বিবির পুকুর পাড়ে এই সময় দাঁড়িয়ে আছি। আমাদের এই বিবির পুকুর পাড়ের কিন্তু অনেক ঐতিহ্য আছে। বিবির পুকুর বরিশাল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী কৃত্রিম জলাশয়, যা 19 শতকের জনসেবামূলক কাজে উইলিয়াম কেরির পালিত কন্যা জিন্নাত বিবির উদ্যোগে খনন করা হয়েছিল। বিবির পুকুর পাড়ে এই সময় দাঁড়িয়ে আছি। আমাদের এই বিবির পুকুর পাড়ের কিন্তু অনেক ঐতিহ্য আছে। বিবির পুকুর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত। ইতিহাস ও নামকরণ: উইলিয়াম কেরি। বাংলা মুদ্রণ শিল্পের জনক উইলিয়াম কেরি 1800 সালের দিকে বরিশাল এলে পর্তুগিজ দস্যুদের হাত থেকে এক মুসলিম মেয়েকে উদ্ধার করেন, যার নাম রাখেন জিন্নাত বিবি। নিঃসন্তান জিন্নাত বিবি 1908 সালে জনগণের জলকষ্ট দূর করার জন্য এই বিশাল পুকুরটি খনন করান, যা পরে তার নামে বিবির পুকুর নামে পরিচিতি লাভ করে। দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে অনেকগুলি ফাস্টফুডের দোকান। যারা ঘুরতে আসবেন এই পাশে অনেক ফাস্টফুড খেতে পারবেন এবং সুন্দর একটা মনোরম দৃশ্য। বিশেষ করে সন্ধ্যার দিকে অনেক লোক এখানে ঘুরতে আসে। এবং এই পুকুর পাড়ের চারদিক দিয়েই কিন্তু এইরকম রাস্তা আছে, হেঁটে বেড়াইতে পারবেন। দর্শক বন্ধুগণ, বিবির পুকুর এখন শুধু একটি পুকুর নয়, বরিশাল নগরীর ইতিহাসের এক ধারক এবং নগরীর প্রসারের সাথে সাথে এটি নগরীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিবির পুকুর বরিশাল শহরের সদর রোডের পূর্ব পার্শ্বে অবস্থিত, যা নগরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। পুকুরের পাড়ে হাঁটার পথ, বেঞ্চ এবং ফোয়ারা রয়েছে, যদিও কিছু অংশ ক্ষতিগ্রস্ত, যা শহরবাসীর জন্য একটি বিনোদন ও হাঁটার স্থান হিসেবে কাজ করে। এটি বরিশাল নগরের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং পর্যটকদের কাছেও আকর্ষণীয়। এই পুকুরে মাছ চাষের জন্য ইজারা দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেটি বন্ধ করা হয়েছে। তবে পরিবেশগত কারণে মাঝে মাঝে এই পুকুরের কিছু মাছ মরে ভেসে থাকে। সিটি কর্পোরেশন এই পুকুরটিকে সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন করার জন্য পরিকল্পনা করেছিল, যার মধ্যে ছিল ঝুলন্ত পার্ক ও লাইটিং। তো বন্ধুগণ, আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি বরিশাল ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই বিবির পুকুর পাড় ঘুরে যাবেন। সকলে ভালো থাকবেন। টাটা।